স্বামীবাগ শ্রী শ্রী লোকনাথ মন্দির। এটা প্রবেশ পথ। এখানে বাবার কীর্তন হয় প্রতিদিন সন্ধ্যাবেলায়। এখানে দুর্গাপূজা হয়। স্বামীবাগ বাবার মন্দির হইতে তীর্থস্থানে 12 ধাম পর্যন্ত উক্ত পদব্রজের তীর্থযাত্রায় আপনারা সকলে আমন্ত্রিত। এটা স্বামীবাগ রোডে অবস্থিত। ঠিক ইস্কন মন্দিরটার পাশে বাবা লোকনাথের মন্দির। বাবা লোকনাথের আবির্ভাব হয়েছে 1137 সনে, আর ওনার তিরোধাম দিবস হচ্ছে 1297 সন। শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী মন্দির। এ হচ্ছে বাবার মন্দির স্বামীবাগ। এখানে বাবাকে আপনারা ভোগ দিতে পারবেন শুধু আরতির সময়, আরতি চলাকালীন সময় ভোগ নেওয়া হয় না। যারা আসবেন তারা বাবাকে প্রণাম করবেন। এই জায়গায় এটা সেই স্থান। ঠিক পাশে ইস্কন, পাশে শনি ঠাকুর, রাধাকৃষ্ণ, মা কালী মন্দির রয়েছে। আমরা এখন সেখানে যাচ্ছি। এটা হলো প্রদীপ দেওয়ার স্থান। যারা বাবা এবং মা কালী ভগবানের উদ্দেশ্যে প্রদীপ এবং ধূপকাঠি নিবেদন করবেন তাদের জন্য। যারা বাবার কাছে এখানে মানস করে যান যে কোনো কিছু পুণ্য লাভের আশা বা কোনো কিছু পাওয়ার আশায় এখানে লাল সুতা বেঁধে যান। পরবর্তীতে যখন পুণ্য বা আশা লাভ হয় তখনই কিন্তু এটা বাবার কাছে আসি ভোগ এবং নিবেদনের মাধ্যমে কাজ করে দিন। এটা হচ্ছে তুলসী বৃন্দাজি। আপনাদের সুবিধার্থে বলে যায় এখানে তুলসীর প্রণাম মন্ত্র রয়েছে। জয় তুলসী মা, জয় তুলসী মা, জয় তুলসী মা। আমাদের সিদ্ধিদাতা বাবা গণেশ ঠাকুরের বিগ্রহ এখানে রয়েছে। আমি আবারও বলছি এই স্থানটির নাম হচ্ছে স্বামীবাগ, ঠিক ইস্কন মন্দিরের পাশে। শ্রী শ্রী শিব ঠাকুরের মন্দির এটা। যারা আসবেন আপনারা দয়া করে এই অনুষ্ঠানমালায় উপস্থিত থাকবেন। এটা হচ্ছে শিব ঠাকুরের প্রণাম মন্ত্র। আজকে শনি পুজো চলছে। বাবা জলদি আসো।
এখানে যখন আপনার শনি পুজো হয় সবাই কিন্তু এভাবে প্রসাদ নেয়।